ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ। নগেন্দ্রহারায় তিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী 26শে আগস্ট 2026 বুধবার কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা হবে। কোন রাশি কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, আজকের দিনে কোন কোন ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, কোন কোন রাশি বন্ধুরা সর্বাধিক সুবিধা পেতে যাচ্ছেন, কোন কোন রাশির বন্ধুদের সতর্কতার দরকার আছে, এবং বারবেলা কালবেলা কালরাত্রির মতো বাজে সময় কখন থাকছে, রাহুকালের মতো বাজে সময় যেগুলো কখন থাকছে, এবং কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট বন্ধু অবশ্যই করবেন। আপনাদের এই ছোট পরিবার বড় করতে হবে, সকলকে সঠিকটা জানবার অধিকার দিতে হবে। আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন। যারা কনসালটেন্সি চাইছেন অনলাইন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর 62916325232852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 6291623852 এই কলবারেতে নাম্বারগুলো যাচ্ছে, একটু দেখে নেবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে আপনাদের 5টা 17 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 59 মিনিটে বিকালবেলা। আর জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 5টা 30 মিনিটে ভোরবেলা এবং বিকালবেলা 5টা 50 মিনিটে। ভাটা থাকবে 11টা 45 মিনিটে সকালবেলা এবং রাত্রিবেলা মাঝরাত্রি 12টা 10 মিনিটে। আজকের দিনে পূর্ব দিক এবং উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক দক্ষিণ দিক। আজকের দিনে মূল বার্তাটাই হলো, যেহেতু বুধবার থাকছে, মূল শক্তি হচ্ছে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, যোগাযোগটা বাড়াতে হবে, প্র্যাকটিক্যাল প্ল্যানিং করলে আজকের দিনে ভালো হবে। আজ আবেগের বশে বড় সিদ্ধান্ত হচ্ছে। চাকরিতে আবেদন করুন ভালো করে, ক্লায়েন্টের সঙ্গে কন্ট্যাক্ট করুন, ইন্টারভিউ থাকলে ভালো হবে, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো হবে, লার্নিং করছেন কোনো কিছু ভালো হবে, বিজনেস নেগোসিয়েশনের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে। হিসাব ঠিক করতে হবে এবং পুরানো কাজের সম্পূর্ণ করার একটা মনোবৃত্তি রাখতে হবে এবং সেক্ষেত্রে ভালো ফল পাবেন, সাফল্য পাবেন, ফলদায়ক জায়গা তৈরি হবে। আজকের দিনে মিথুন রাশি বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। অষ্টমস্থ চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের অন্তিম 3 পদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আপনাদের। আর যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 12টা 49 মিনিট পর্যন্ত, 49 বলবো না, 12টা 48 হবে, এটা 12টা 48 মিনিট পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এরপরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটায় সব থেকে ভালো ফল পেতে যাচ্ছেন মিথুন রাশির বন্ধুরা। কেরিয়ার, এডুকেশন এবং ফাইন্যান্সের ক্ষেত্রটা ভালো হবে। মকর রাশির বন্ধুদের ওভারঅল ভালোর দিকে যাবে, ম্যারেজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং বিজনেস ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। যারা এছাড়া বৃষ রাশির বন্ধুরা আজকের দিনটায় ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাবেন। তুলা রাশির বন্ধুরা কেরিয়ার, হায়ার এডুকেশন এবং ফাইন্যান্সের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশির বন্ধুরা ফ্যামিলি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন, দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে, ওভারঅল সাপোর্টিভ জায়গায় থাকছে। সব থেকে সতর্ক থাকতে হবে সিংহ, বৃশ্চিক, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা। আজকের দিনে বিশেষ করে লটারি এবং শেয়ার মার্কেটে নিশ্চিত লাভের জায়গা হিসাবে দেখবেন না, কেননা তেমন যোগ নেই। গ্রহচিত্র অনুযায়ী বুধ শক্তিশালী হলেও বুধ কম্বাস্ট অবস্থায় আছে, মঙ্গল এবং বৃহস্পতি ঋণাত্মক অবস্থায় আছে। চন্দ্রদেব আজকের দিনে মাত্র 16% কাজকর্ম করবে, তাই খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। ডিসিপ্লিন স্ট্র্যাটেজি নিয়ে এগুলোই তবেই কিন্তু প্রফিট গেইন করতে পারবেন, নাহলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো ভালোর দিকে যাবে, বিশেষ করে শিক্ষা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, প্রশিক্ষণ সংক্রান্ত ক্ষেত্র
স্থাবর অস্থাবর জমি জায়গা সম্পত্তি, নির্মাণ শিল্প এবং স্থায়ী বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সাফল্য পাবেন। সাংস্কৃতিক এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র ভালোর দিকে যাবে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, শিল্পকলা, ক্রিয়েটিভ জগতের বন্ধু, বিনোদনমূলক ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো হবে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে বা বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে ক্রয় বিক্রয় ভালোই হবে। আজকের দিনটা শোভনা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, তাই শিক্ষা, জ্ঞান, পরামর্শ, ধর্মীয় কাজ এবং স্থায়ী সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। 12টা 48 মাঝরাত্রি পর্যন্ত, তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যাবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, সঙ্গীত, চিত্রকলা, অর্থনৈতিক উদ্যোগ এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হবে। ত্রয়োদশীটা থাকছে আপনার সকালবেলা 7টা 49 পর্যন্ত। এই সময়কালে ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন, পূজার, দান ধ্যান, আধ্যাত্মিক সম্মান, এগুলো দিকে এগোতে পারেন। চতুর্দশী এরপরে পড়ে যাবে। তন্ত্র বা গোপন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা থাকছে। কঠিন সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হতে যাচ্ছে। সৌভাগ্য যোগও থাকছে আজকের দিনে 7টা 49 পর্যন্ত। সৌভাগ্য যোগ, নতুন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ এবং চুক্তির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। স্বাক্ষরটা ভালোর দিকে নিয়ে যাবে আপনাকে। এরপরে যে শোভন যোগ তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বা সামাজিক অনুষ্ঠান ভালোর দিকে হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আনন্দময় জায়গা তৈরি হবে। তৈতিলকরণ থাকছে 7টা 49 পর্যন্ত। এরপরে হচ্ছে গড়করণ থাকবে। তো তৈতিলকরণের ক্ষেত্রে স্থায়ী কাজ, জমি জায়গা, বাড়ি সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ। গড়করণের ক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। বণিজকরণে এরপরে শুরু হতে যাচ্ছে অর্থাৎ 8টা 37 পর থেকে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। রাত্রি 8টা 37 পর থেকে বণিজকরণ শুরু হবে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনটায় শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 47 থেকে 4টে 32 পর্যন্ত। অভিজিৎ মুক্ত নেই। অমৃতকাল থাকছে 1টা 33 থেকে 3টে 17 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 45 থেকে 2টো 36 পর্যন্ত এবং রবি যোগ থাকছে 5টা 17 থেকে 12টা 48 পর্যন্ত সময় মাঝরাত্রি। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 5টা 17 থেকে 6টা 59 পর্যন্ত। 9টা 31 থেকে 11টা 13 পর্যন্ত এবং 1টা 27 থেকে 5টা 8 পর্যন্ত এবং 6টা 45 থেকে 9টা পর্যন্ত সময় এবং 1টা 31 থেকে 5টা 17 পর্যন্ত সময়। শুভ মহেন্দ্র যোগও পাচ্ছেন আজকের দিনটায় 1টা 45 থেকে 3টে 27 পর্যন্ত এবং রাত্রিবেলা 9টা থেকে 10টা 31 পর্যন্ত সময়। এই শুভ সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন অবশ্যই করে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় রাহুকাল থাকছে 11টা 38 থেকে 1টা 13 পর্যন্ত। গুলিক কাল থাকছে 10টা 3 থেকে 11টা 38 পর্যন্ত। অর্থাৎ গুলিক কালের পরেই রাহুকাল শুরু হয়ে যাবে। যমগণ্ড থাকছে 6টা 52 থেকে 8টা 28 পর্যন্ত এবং দুর্মুহূর্ত থাকছে 11টা 13 থেকে 12টা 4 পর্যন্ত সময়। কালবেলা থাকছে আজকের দিনে 8টা 28 থেকে 10টা 3 পর্যন্ত। বারবেলা থাকছে 11টা 38 থেকে 1টা 13 পর্যন্ত। এই সময়টা রাহুকালেরও সময়, অত্যন্ত বাজে সময়। আর কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে 2টো 28 থেকে 3টে 53 পর্যন্ত সময়। এই সময় কাম করার দিকে যাবেন না, কনসেপ্ট করতে যাবেন না, কোনো ডিট ফিট সাইন করতে যাবেন না। রাহুকালের সময়, রাহুকাল, কালবেলা, বারবেলা, কাল রাত্রি এগুলো অত্যন্ত বাজে সময়। এই সময় শুভ উদ্যোগ কখনই গ্রহণ করবেন না। কোনো শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করা থাকলে সেটা চলতে পারে। গুলিকাল যমগণ্ডের সময় নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ডিট সাইন করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ঋণ নিতে যাবেন না, মাথায় রেখে চলবেন, সমস্যার জালে পড়ে যাবেন। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের থেকে বেরোনো উচিত নয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই চাই, অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন।
ভালো থাকুন। পরবর্তী ভিডিও আপনাদের জন্য আসছে, দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। অবশ্যই সঙ্গে থাকবেন। আপনাদের ছোট পরিবারটা বড় করার চেষ্টা করুন, সকলকে শেয়ার করার চেষ্টা করুন বন্ধু।